আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি, নতুন স্বাদে একটু ভিন্ন রকম ব্রয়লার মুরগি আলু দিয়ে ভাজি। এই রেসিপিটা আমি কিভাবে করলাম ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। দেখুন, এখানে একটা পরিষ্কার পাত্রে আমি 2 গ্লাস পানি দিয়ে দিছি। পানির মধ্যে দিয়ে দিব আদা, রসুন, জিরা আমার একসাথে বাটা ছিল 1 চামচ। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আর লাগবে লাল মরিচের গুঁড়া। দেখুন, আপনারা যে যেমন জাল খাবেন ওই পরিমাপে জালটা ব্যবহার করবেন। দিয়ে দিছি 1/2 চা চামচ লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে এখানে ছোট ছোট কিউব করে আলু কাটা এগুলা দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট এই যে ব্রয়লার মুরগিগুলাকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, ওগুলাকে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি কিছুটা সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে একটা চাকনির সাহায্যে আমি পানিগুলাকে সেকে নিব। দেখুন, এই যে এখানে একটা পরিষ্কার কড়াইতে 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলা এরকম হালকা বাদামি কালার ভাজা হবে। ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে সিদ্ধ করা মুরগির মাংস আর আলুগুলা দিয়ে এটাকে লো হিটে একদম ভাজা করে ফেলবো। অনেকে ভাববেন অনেক তেল, কিন্তু এগুলা তেল থেকে আপনারা ছেঁকে একটা ডিশের মধ্যে পরিবেশন করবেন, তাহলে তেল অতটা বেশি লাগবে না। এই চিকেন আলু ভাজিটা আপনারা ভাত, রুটি, লুচি, বাচ্চাদেরকে টিফিনেও রুটি দিয়ে, পরোটা দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন, খুব পছন্দ করবে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্য পরিবারকে তৈরি করে খাওয়াবেন। যারা সবসময় ব্রয়লার মুরগি পছন্দ করেন, একটু ভিন্ন স্বাদে এরকম করে আপনারা এই রেসিপিটা তৈরি করবেন। রান্না শেষে আপনারা এটাকে চাট মশলা বা 1 চামচ লেবুর রস দিয়ে, ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করতে পারবেন। পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা যদি রুটি, লুচি দিয়ে খাইতে চান, এটাতে কিছু ওয়েস্টার সস, সয়া সস, টমেটো সস দিয়েও ফ্রাই করে রুটি, লুচি দিয়ে, পরোটা দিয়ে খাইতে অসম্ভব মজা হবে।